যার বাবা শাহরুখ খান তাকে বলিউডকে ইউজ করা দরকার সেটা দেখিয়ে দিল আরিয়ান খান। শাহরুখ খান মানে তার ছেলে আরিয়ান খানকে বলেছিল তুই একটা ওয়েব সিরিজ বানা এবং এই ওয়েব সিরিজের মধ্যে কাকে কাকে চাই বল, সেই প্রতিটা মানুষকে তোর সামনে আমি হাজির করে দেবো। আর এটাই করে দেখিয়েছে শাহরুখ খান এই সিরিজের মধ্যে। আরিয়ান খান যে সিরিজটা বানিয়েছে পুরো বলিউডের ইনসাইডার যে চলে, ইনসাইড বলিউডের মধ্যে গল্পগুলো চলে যেগুলো আমরা ছোট থেকে শুনে আসছি সেইগুলো আমাদের চোখের সামনে তুলে ধরেছে। এই ওয়েব সিরিজের মধ্যে একজন আউটসাইডার হিরো আছে এবং একজন নেপো কিডস আছে। প্রতি 15 মিনিট অন্তর অন্তর আপনি একজন সুপারস্টারকে দেখতে পাবেন। তাকে রাখেনি আরিয়ান খান, আমির খান, সালমান খান, শাহরুখ খান, রণবীর সিং, ইমরান হাসমিন থেকে শুরু করে ববি দেওয়াল, প্রতিটা স্টারকে রেখেছে। এবং এই এক একটা স্টারের ক্ষমতা আছে একটা ওয়েব সিরিজ তৈরি করার। এতগুলো স্টারকে নিয়ে এসেছে এখানে এবং সবচেয়ে ভালো কেমিও হয়েছে ইমরান হাসমিনের, দারুণ কেমিও করেছে ইমরান হাসমিন। আর সবচেয়ে খারাপ কেমিও হচ্ছে আমাদের সালমান খান। কী জন্য যে এলো, কেন এলো সেটা বোঝাই গেল না। তবে হ্যাঁ, এবার একটা স্টোরির ব্যাপারে আপনাদেরকে গল্পটা করে নিই। স্টোরিতে মেন হচ্ছে যে আমরা যে বলিউডের ইনসাইডারের গল্প শুনি সেটা হচ্ছে মেন স্টোরি। এখানে আউটসাইডার আছে, এখানে নেপো কিডস আছে। এখানে আউটসাইডার হচ্ছে লক্স, সে আসমান নামে একটা হিরোর অভিনয় করছেন এবং লক্স হচ্ছে আউটসাইডার স্যার প্রথম মুভিতেই সে পুরো ব্লকবাস্টার মুভি দিয়েছে এবং তারপর থেকে তার মধ্যে একটা নিজের গাম্ভীর্য এসছে। সে বলিউডে যে রীতি রেওয়াজ সে মানতে নারাজ, সে নিজেকে একটা আলাদা লেভেলে নিয়ে চেষ্টা করছে। আর একদিকে আছে বলিউডে 20-25 বছরের রাজ করা ববি দেওয়াল। ববি দেওয়াল চাইছে কি তার মেয়ের যে ফার্স্ট সিনেমা হবে সেটা যেন ব্লকবাস্টার হয়, আর সে কোনো চাইছে না যে আউটসাইডার তার মেয়ের সঙ্গে অভিনয় করুক। এইটা হচ্ছে মেন গল্পের একটা যেটা থিম বলবো আমরা। এবং প্রথম থেকে 6টা যে এপিসোড আছে সেই 6টা এপিসোডের মধ্যে আপনি ভাববেন যে কেন এসব হচ্ছে, কী হচ্ছে, ওটা একটু দ্বিধাবোধ থাকবে। কিন্তু 7 নম্বর এপিসোড যে ক্লাইম্যাক্সটা আছে, মারাত্মক ক্লাইম্যাক্স করেছে। এর আগে হয়তো এরকম ক্লাইম্যাক্স আপনি দেখেননি, দারুণ ক্লাইম্যাক্স করেছে। আর অভিনয় দিতে বলতে গেলে লক্স তো দারুণ, এক কথায় দারুণ। ডান্স থেকে শুরু করে অ্যাকশন শুরু করে অভিনয় থেকে শুরু করে মারাত্মক করেছে। কিন্তু যার কথা না বললে সেটা হচ্ছে রাঘব জুয়েল এবং মনোজ। রাঘব জুয়েল যে কমেডি মারাত্মক। একটা জায়গায় লক্স রাঘব জুয়েলকে একটা থাপড় মেরে দিচ্ছে, থাপড় মারার পরে এখানে কাঁধে হাত দিচ্ছে এবং কাঁধে হাত দিয়ে বলছে ভাই সরি এই ব্যাপার হচ্ছে। তখন রাঘব জুয়েল সিরিয়াস মুডে তাকাচ্ছে লক্সের দিকে এবং ওই হাতটা নিয়ে পরে তার এখানে দিয়ে দিচ্ছে। মারাত্মক একটা কমেডি সিচুয়েশন তৈরি হয়েছে। প্রতিটা জায়গাতে প্রতিটা 15 মিনিট পর আপনি একটা স্টার দেখতে পাবেন। আপনি সিরিজটার মধ্যে বেঁধে থাকবেন যে 7টা এপিসোড সিরিজ, বড় সিরিজ, কিন্তু আপনি কথা হচ্ছে আপনি সিরিজটার মধ্যে নিজেকে এনগেজ করতে পারবেন। সিরিজটা দেখে আপনার কোথাও খারাপ মনে হবে না। এবং আর এটুকু শিওর যে আরিয়ান খান ডাইরেক্টর হিসাবে আরিয়ান খানের লাইন লেগে যাবে সিনেমার, কারণ খুব সুন্দর ডাইরেকশন দিয়েছে এই সিনেমা, এই ওয়েব সিরিজটাতে। এবং প্রতিটা চরিত্রকে ভালো করে দেখিয়েছে। নিজে যে ড্রাগস নিয়ে জেলে যাওয়ার ব্যাপারটা সেটাও দেখানো হয়েছে এখানে। মানে প্রতিটা জিনিসকে তুলে ধরেছে। বলিউডের ভিতরের খবর, করণ জোহরকে দেখানো হয়েছে। সে নেপো কিডস নিয়ে যে সিনেমা বানায় সেটার কথা বলা হয়েছে এখানে। মানে প্রতিটা জিনিসকে ফুটিয়ে তোলা হয়েছে এবং আপনাদের এই ওয়েব সিরিজটা খুবই সুন্দর লাগবে। এবং যে ভুড়ি ভুড়ি টাকা ডালা হয়েছে সেটাও দেখতে পাবেন। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু ওই 20 বছরের নিজের ছেলেরা দেখতে পাবেন না, এটার জন্য একটু দিমাগ চাই। আর এটার মধ্যে কিন্তু প্রচুর অ্যাডাল্ট সিন আছে এবং প্রচুর গালি আছে। আপনি হয়তো এরকম গালি শুনেননি অনেকদিন, এরকম ধরনের গালি আছে, প্রচুর গালিতে ভর্তি আছে। মানে র র র মাল বানিয়েছে পুরো আরিয়ান খান। একদম এক কথায় মানে আরিয়ান খান যে বলিউডে পদার্পণ করছে একদম বস হয়ে, ডন হয়ে পদার্পণ করছে এবং মালটা লম্বারসের করা। এটা এই আরিয়ান খান নিজে নেপোকিট, কিন্তু এমনভাবে বানিয়েছে ভাই সত্যি এই নেপোকিট হলে চলবে, দম আছে। এই যেমন শাহরুখ খানের ভয়েসটা নিয়েছে, শাহরুখ খানের চেহারাটা নিয়েছে, সেরকম শাহরুখ খানের মধ্যে দিমাগটাও নিয়েছে, শাহরুখ খানের মধ্যে কাজ করার জোশটাও নিয়েছে। দারুণ অভিনয় করেছে। অবশ্যই অবশ্যই দেখুন, আমার তো ভালো লেগেছে, আপনাদের ভালো লাগবে। আর এই চ্যানেলটা নতুন হলে চ্যানেল লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্তে।